গাউসে পাক বয়ান করতে করতে হঠাৎ করে বয়ানটা থামায়া দিলেন। থামায় দেওয়ার পরে কিছু মানুষ চিন্তা করতেছে, ছোট মানুষ কি কথা বলবে? এমনি গেল কথা বলতে, আর তো কথা বলতে পারে না। তারা মন্তব্য করতেছে, খারাপ মন্তব্য করে। গাউসে পাক বলে, আবার নবীর শানে আলোচনা শুরু করেছে। একটু পরে আলোচনা শেষ করার পরে গাউসে পাক বলে, আমি চুপ হয়ে গেছিলাম পরীক্ষা করার জন্য। আমি যেই মুহূর্তে চুপ করেছি, আপনারা হয়তো মনে করেছেন আমি আর কথা বলতে পারবো না, কিন্তু না না, আমি ছোট মানুষ। আমি যখন স্টেজে কথা বলতেছি, এই কথা বলা অবস্থায় আমার দয়াল নবীর শানের কথা বলতে যাইয়া দেখি আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেছি। আরে নবী যদি গাউসে পাকের দরবারে আসতে পারে, নবী যদি ভারতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় আসতে পারে, এই মাদ্রাসায় যদি সব লেখা দিয়া যাইতে পারে, বলেন তো ওই নবী এই চট্টগ্রামে এই পাহাড়তলি ঝর্ণাপাড়া এই গাউসিয়া কমিটির পক্ষ থেকে এলাকার মানুষের সহযোগিতায় এই মাহফিলে আসতে পারে না? পারে না? আওয়াজ দিয়ে কোন পারে না? পারে না? এই বিশ্বাস আছে তো? সবার আছে? সবার আছে? এই বিশ্বাসী হইয়া কবরে গেলে উপকার আছে না নাই? কবরে প্রশ্ন হবে কয়টা? কথা বলেন কয়টা? তিনটা না চারটা? তিনটা না চারটা? কথা কয় না? বেঈমানের জন্য তিনটা, ইমানদারের জন্য চারটা। বেঈমানের জন্য কয়টা? ইমানদারের জন্য চারটা। 3 নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযাল রাজুলিল্লাযী বুইসা ফীকুম। বেঈমানের প্রশ্ন সোজা, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? এরা তো কয় নবী, নবী কয় না, এরা কয় কবরে জিজ্ঞাসা করবে তোমার নেতা কে ছিল। তো নেতা যখন বলবে তখন তো নেতার নামই কইবে, কথা কয় না? তো নেতার নাম যখন বলবে তখন ফেরেশতাদের বোঝা তো বাকি থাকবে না যে তোমার দৌড় কত দূর। তোমার দৌড় এখন কত দূর? এখন তোমার জন্য আসে হলো মুগুর। আমার এলাকায় বলে মুগুর, আপনাদের এলাকায় কি বলে জানেন? আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে নড়ে চাঁদ, কখন জানি এই ঘর ভাঙা পারি আবিনে আবিরে কাঁচাবাসির বেড়ারি, বাজার লুটি আনিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। আল্লাহুম্মা কষ্ট হয়? শেষ করে দেব? হ্যাঁ, শেষ করে দিই। যত তাড়াতাড়ি শেষ করে দেবে, আগামীকাল জুমার দিন, তো যত তাড়াতাড়ি ছাড়ি দিবেন তত তাড়াতাড়ি আমার উপকার হবে। তার অল্প সময় 5-10 মিনিট একটু ধৈর্য ধরেন।
বলতেছিলাম আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তিনার দরবারে আবু বকর, মনে আছে? কথা কয় না, মনে আছে? আলোচনা যা শুরু হয়েছে শেষ হবে ইনশাআল্লাহ। তাতে যদি ফজর লাগে লাগবে। রাজি আছেন? রাজি আছেন? চিন্তা করতেছে একটা বাজলে চলে যাব, কেউ কেউ চিন্তা করতেছে একটা বাজলেই চলে যাব। সম্মানিত হাজিরিন, দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম দয়ার সাগর নবী আমার আবু বকরকে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি সিরিয়াতে স্বপ্ন দেখো, তোমার স্বপ্নের খবর আমার কাছে আছে। আমার নবী জানে কেমনে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমার নবীকে নিয়ে তোমরা উল্টা পাল্টা কথা বলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ঈমানদারেরা রে, আমার নবীকে নিয়ে তোমরা নবীর সাথে বেয়াদবি করো না। আমার নবীর সাথে বেয়াদবি করলে তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী যা আছে কোনো কিছুই কাজে আসবে না, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। সোনার বাইরা আমার বাপজিরা, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির কাছে আবু জেহেলের ছেলে আমার নবীজির সামনে দাঁড়াইছে। এদিকে আবু জেহেল ঘোষণা দিয়ে দেয়, নবীর দরবারে যে যাবে তারই হত্যা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আবু জেহেল ঘোষণা তো এমন দিয়ে দিল, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ আবু জেহেলের পরিবার দিয়ে একটা খেলা খেলতে চাই রে জিবরাইল। জিবরাইল যাও যাও, বন্ধু আমার রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে আসে ইকরাম আবু জেহেলের ছেলে। আমার নবী ইকরামাকে দেখে সাইড দিয়ে যাইতে চায়, ইকরামাও নবীজির সামনাসামনি চলে আসে। নবী এই সাইডে বাম দিকে যায়, ইকরামাও বাম দিকে যায়। নবী আমার ডানে যায়, ইকরামাও ডাইনে যায়। আমার নবী বলে, ইকরামা রে এমন করো কেন? ইকরামা বলে, হুজুর আপনার হাতের সাথে হাতটা দিয়ে একটু হ্যান্ডশাপ করতে চাই, আপনার হাতের সাথে একটু হাতটা লাগাইতে চাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, তোমার বাবার ঘোষণা কি শোনো নাই? ইকরামা বলে, শুনেছি, তবুও হাতের সাথে হাতটা লাগাইতে চাই। আবু আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি তো মনের ব্যবস্থাটা করে দিলাম, ইকরামা যেন নবীর হাতের সাথে হাত লাগায়। আমার নবীরে কইলা, দাও নবী, ও নবী, আপনি হাতটা বাড়ায়া দেন, ইকরামার হাতের সাথে হাতটা লাগায়া দেন। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, যখন হাতটা লাগাইবে ইকরামার হাতের সাথে হাতটা এমন ভাবে লাগা দিবা ইকরামা যেন হাত ছাড়তে না পারে। আরো জোরে কর। সোনার বাইরা আমার বাপজি আমার, আমার নবীর দুশ্মনী তখন থেকেই শুরু হয়েছে। আজও নবীর দুশ্মনী আছে না নাই? ওই নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ইকরামার হাতের সাথে যখন হাতটা লাগাইছে, সেই মুহূর্তে জিবরাইল হাতটা এমন ভাবে লাগা দিছে আর হাত ছাড়ে না। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ইকরামাকে ডেকে বলে, ইকরামা রে, ও ইকরামা, ইকরামা তুমি হাতটা ছাড়ো না কেন? ইকরামা বলে, হুজুর হাতটা তো ছাড়তে মন চায় না, হাতটা লাগানোর আগে
আগে যেমন ছিলাম, হাতটা লাগানোর পরে এত শান্তি পাইছি, এই শান্তি তো কোনোদিন পাই নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার উম্মতের প্রতি এত মায়া ছিল, এত ভালোবাসা ছিল, এত মহাব্বত ছিল। আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মত ছাড়া কোনো কিছু বোঝে না, উম্মতের প্রেমে এত পাগল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন নবীর জন্য পাগল হয়ে যাবে। সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি ও খুশি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে খুশি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলবেন, না জিবরাইল আমার বন্ধু কই, বন্ধুরে ডাকো না, বন্ধু ছাড়া তো হাসরের ময়দানের বিচারের কার্য শুরু করা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে দেরি, জিবরাইল চলে যাবে নবীজির কাছে, যাইয়া দেখবে আরশ আজিমের নিচে সিজদায় পড়ে কাঁদে। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দেয়, নবী গো আপনি মাথা উঠান, সিজদায় পড়ে থাকবেন না। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মাথা উঠায় না। জিবরাইল চলে যায় আল্লাহর কাছে, মাবুদ দয়াল নবী তো মাথা উঠায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জিবরাইল দেরি করবা না, আমার দয়াল নবীজির কাছে চলে যাও। দয়াল নবীজির কাছে যাইয়া বলো, নবী গো আজকে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সম্মানিত জায়গা রেখেছে, যার ঘোষণা কোরআনে দেওয়া হয়েছে, মাকামাম মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, রে জিবরাইল যাও যাও, বন্ধুকে বলো, বন্ধুকে বলে দাও, ও নবী ও নবী ও রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনি আজকের দিনে যা চাইবেন তাই পাবেন। ও নবী আপনার যেমনটা ইচ্ছা, আপনার যাকে পছন্দ হয় তাকে জান্নাতে পৌঁছায় দেবে। কিতাবের মধ্যে দেখলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মানুষদেরকে জান্নাতে দিবে, জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামে দিবে। দেওয়ার পরে জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, বন্ধু ও বন্ধু আমার দোস্ত আমার হাবিব আমার, আপনি কে খুশি হইছেন আমার প্রতি, আপনি কে এখন খুশি আছেন? আমার দয়াল নবী মায়ার নবী বলবেন, আল্লাহ আমি খুশি, তবে পুরোপুরি খুশি হতে পারি নাই, আমি পুরোপুরি খুশি হতে পারি নাই। আল্লাহ ডেকে বলবে, বন্ধু আপনার মনটা খারাপ দেখে আমি বুঝতে পেরেছি আপনার মনে এখনো কষ্ট রয়েছে। নবী আমার কি কষ্ট কি করতে পারে, আপনি বলেন, আপনার জন্য আপনি যা চাইবেন তাই তো ব্যবস্থা হয়ে যাবে। আমার নবী বলবেন, মাওলা কিয়ামতের দিন কঠিন মাহশরের দিনে হিসাব তো হলো, মাবুদ জাহান্নামের ভিতরে যাদেরকে দেওয়া হয়েছে, এই জাহান্নামবাসীদের মধ্যে এমনও কিছু মানুষ আছে যেই মানুষগুলোর ভিতরে এমনও কিছু মানুষ আছে যারা জীবনে একবার কালেমা পড়েছে। আমি নবীর মহাব্বত দিয়ে, আমি নবীর মহাব্বত করি যাইনি, একবার কালেমা পড়েছে। আল্লাহ আপনার কাছে বলে আপনি শুনে না, আপনার দেওয়াই কালেমাটা পড়েছে। আমার নবী যখন কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, রে জিবরাইল বলে দাও বন্ধুরে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলে হবে না, ইল্লাল্লাহর দাওয়াত দিলো আমার বন্ধু, আমি আল্লাহ দাওয়াত দিতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুকে বলো বন্ধুর নামের সাথে আমার নামের সাথে বন্ধুর নামটা লাগায়া দিতে, তাবলীগের কিতাব
তাবলীগের কিতাবের মধ্যে দেখবেন, এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে আছে। কোরআন শরীফের তাফসীর পড়ে দেখবেন, অন্যান্য কিতাবের মধ্যে দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার নবীকে যখন মিরাজে নিয়ে গেলেন, মিরাজে যাওয়ার পরে, মিরাজ থেকে আসার পরে নবী আমার বলে, উম্মতেরা রে, আমি জান্নাতে যাইয়া দেখি জান্নাতের প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে, 4টা করে লাইন লেখা আছে আরবি দিয়ে। এই 4টা লাইন স্বর্ণাক্ষর দিয়ে দামি পাথর দিয়ে সুন্দর করে লেখা, নকশা করে লেখা আছে। এই নকশাগুলো দেখার কারণে জান্নাতটা আরো সৌন্দর্য বেড়ে গেছে। মারহাবা, আরে জোরে কোন মারহাবা। নবী আমার বলে, সাহাবীরা রে, ও আমার আদরের সাহাবীরা, আমি জান্নাতের ভিতরে দেখলাম এই 4টা করে লাইন দেখার কারণে আমি দেখি জান্নাতটা আরো সৌন্দর্য বেড়ে যায়। এই জান্নাতের সৌন্দর্য বেড়ে যায় যেই লাইনগুলোর কারণে, যেই নকশাগুলোর কারণে। এই নকশাগুলোর মধ্যে একটা লাইনে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কালেমা না পড়লে ঈমান আনা যায় না, যেই কালেমা না পড়লে মুসলমান হওয়া যায় না, যেই কালেমা না পড়লে, যেই কালেমা না পড়ে ইন্তেকাল করলে তার ঈমান নিয়ে কবরে যাইতে পারে না। যেই কালেমা মুমিনের ঈমান, যেই কালেমা মুমিনের ঈমান, যেই কালেমা ঈমানদারের ঈমান, ওই কালেমার ব্যাপারে আঙ্গুল তুলে লাগায় দিল। আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যাবে না, অথচ পবিত্র কোরআনের মধ্যে এক জায়গা দুই জায়গা না, 40টা জায়গায় আমার আল্লাহর নামের সাথে নবীর নাম লাগায়া দিয়েছে। সোনার বাইরা আমার বাচ্চারা, আমার গভীর মনোযোগ, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডেকে বলবেন, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন সিজদা থেকে মাথা তুলে আসবেন মিজানের পাশে, মিজানের পাল্লার পাশে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডেকে বলবেন, মাওলা গো, একদল দেখি জান্নাতি, একদল দেখি জাহান্নামী। কারণটা কি? আল্লাহ বলবেন বিচার হয়ে গেছে, এই দল জাহান্নামী, এই দল জান্নাতি, আর এই দল জাহান্নামী। নবী বলবেন উকিল ছাড়াই বিচার হয়ে গেল। আপনি হাকিম, আপনি হুকুম করবেন, আপনি বিচার করেছেন, আপনার বিচার সঠিক, আপনার দিক থেকে আপনার বিচার সঠিক হয়ে গেছে। কিন্তু যেখানে উকিল আছে, উকিল ছাড়া তো বিচার হতে পারে না। আমি আপিল করলাম এই আদালতে, এই আদালতের কাছে আমি আপিল করলাম, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন বলবেন, আমি আপিল করলাম না। আল্লাহ পাক ডেকে বলবে, বন্ধু তুমি কি চাও? আমার নবী বলবেন, এই যে জাহান্নামের ওয়াটার হয়েছে, এদের আমলগুলো আমি আবার মিজানের পাল্লায় দেখতে চাই। আমার নবী উপস্থিত থেকে দেখবে মিজানের পাল্লার উপরে যখন এই আমলগুলো তুলে দেওয়া হবে, এই আমলগুলো তুলে দেওয়ার সাথে সাথে দেখবে নেকির পাল্লা উঁচু হয়েছে আর বদির পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী, সরকারে দু আলম, দয়ার সাগর নবী আমার ডেকে বলবেন, আল্লাহ আপনার বিচার তো সঠিক হয়েছে, বিচারের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু একটা কথা আমার থেকে যায়। আপনি তো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আপনি নিজেই তো বলেছেন, নবী গো আপনি বলে দিন, যারা আপনার আমি আল্লাহকে পেতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে মহাব্বত করতে চায়, তাদেরকে বলে দিন তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে, আপনি নবীজিকে মহাব্বত করে, আপনি নবীজিকে ভালোবাসে, আপনি নবীজিকে ভালোবেসে আপনি নবীজির ইত্তেবা করে। আপনাকে যারা ভালোবেসে আপনার ইত্তেবা করবে, আমি
আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিব। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নবীর ইত্তিবা করতে হবে। আমরা বলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী তারা অনেক সময় বলে থাকে আমরা দয়াল নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? আরে বাবা, এই কথাটা বলতে যায় কিছু মানুষের গায়ে লাগলো, সুগায়ে হইলো সুলকানি, তারা ধরে বসলো, তারা বলে গোলামি করতে হবে, আল্লাহর নবীর গোলাম বলা যাবে না, এইটা বললে শিরক হয়ে যাবে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষেরা রে আমার বন্ধুর গোলামি করলেই আমি আল্লাহর গোলাম হইবা। আরো জোরে কোন, বন্ধুর ইত্তেবা করলে আমি আল্লাহর ইবাদত করা হবে, বন্ধুর কথা মতো চললে আমি আল্লাহর গোলামি করা হবে। বন্ধুকে মানো, বন্ধু মানলে আল্লাহ মানা হবে। আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানা আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? সোনার বাইরা আমার বাতিরা আমার কিয়ামতের আদালতে দয়াল নবী মিজানের পাল্লার পাশে আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার 10 বছর বয়সে আমার নবীজির কাছে গেলেন, নবীজির খেদমতে গেলেন। আনাস বলে আমি নবীজির কাছে থাকলাম। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির কাছে দীর্ঘদিন থাকলাম, আমার জীবনটা পার করে দিলাম দয়াল নবীর কদমে। কিন্তু আমার দয়াল নবীর আদর্শ কোন একটা দিন আমি যায়েদকে আমার দয়াল নবী রাগান্বিত হয়ে কোনো কথা বললেন না, আমার প্রতি কোনোদিন রাগ করলেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি তাইফে যেদিন গিয়েছিল, সেই তাইফ থেকে আসার মুহূর্তে আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির মনটা খারাপ, আমার নবীজির মনটা খারাপ। তাইফবাসীদের কাছে আসলাম, এই তাইফবাসীরা তো আমার কথা শুনলো না, এই তাইফবাসীরা তো কালেমা পড়লো না, এরা নানান রকম অপবাদ দিয়ে নানান রকম অপমান করে আমার দয়াল নবীকে ফিরাইয়া দিল। তাইফবাসীরা নবীজিকে কষ্ট দিল। আমার নবী রাহমাতাল লিল আলামিন তাইফ থেকে মনটা খারাপ করে নিয়ে রওনা দিলেন। আমার নবী আমার যাচ্ছে, যাইতে যাইতে লক্ষ্য করে দেখে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দয়াল নবীজির সামনে দৌড়ায়, আবার দৌড় দিয়ে পিছনে চলে যায়, আবার দৌড় দিয়ে ডান দিকে চলে যায়, আবার দৌড় দিয়ে বাম দিকে চলে যায়। নবী আমার দেখে বলে যায়েদ রে, হে বাবা যায়েদ তুমি কেন এমন করে দৌড়াদৌড়ি করো? হযরতে যায়েদ দেখে বলে মার নবী, ও নবী, ও নবী আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী গো আপনি সামনের দিকে অগ্রসর হন, তেমন কিছু হয় নাই। আমার নবী বলে যায়েদ রে এমন করে কেন দৌড়াদৌড়ি করো? যায়েদ বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইফ থেকে তাড়াতাড়ি যেতে হবে, চলেন না, চলেন তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। নবী আমার রাহমাতাল লিল আলামিন বলে যায়েদ রে দৌড়াদৌড়ি করো কেন? যায়েদ বলে হুজুর এই তাইফবাসীরা তারা আমাদের কথা মানলো না, আপনার কথা মানলো না, আপনাকে চিনলো না, রাসূল বলে আপনাকে মেনে নিল না। ও মায়ার নবীজি, ও রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার, আপনি যখন তাদেরকে দাওয়াতের কথা বললেন, তাদেরকে কালেমা দাওয়াত দিলেন, তারা তো দাওয়াত কবুল করলো না, তারা আপনাকে ফিরাইয়া দিল। কিন্তু এতটুকু
জবাই করে শেষ করে নাই, তারা তাদের মধ্য থেকে যুবক কিছু ছেলে পেলেদেরকে লিলিয়ে দিয়েছে, যুবক কিছু ছেলে পেলেদেরকে ছেড়ে দিয়েছে। আজকে আমার বাংলার জমিনের দিকে যদি তাকানো যায়, এইরকম দেখা যাবে যুবক কিছু ছেলেরা আছে, যুবকেরা আছে, তারা আসছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় উলামায়ে কেরামদের মাহফিল বন্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেদিনও দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রত্যেকটা আলোচনা একটু ব্রেনের মধ্যে দিয়ে একটু বুঝতে হবে। যদি না বোঝার চেষ্টা করেন তাহলে হবে না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মিলে দেখবেন ওই সময়কার কথা আর এই সময়কার কথা। হযরত যায়েদ বলে, হুজুর ওরা তো যুবকদেরকে লেলিয়ে দিল আমাদের পিছনে, আমাদের পিছনে আসতেছে, তো ওরা শুধু আসলেই হয় না, ও নবী, ও নবী, ওরা চতুর্দিক থেকে, নবী গো, ওরা একবার পিছন থেকে পাথর নিক্ষেপ করে, নবী গো, ওরা যখন পিছন দিক থেকে পাথর নিক্ষেপ করে, আমি যাই দৌড়াইয়া পিছনে যাই, এই পাথরটা আমার শরীরে লাগে, নবী গো, এই পাথর যেন আপনার শরীরে না লাগে তার জন্য আমি আবার দৌড়াই। আমি আবার দৌড় দিতে দিতে দেখা যায় তারা যখন ডান দিক থেকে পাথর মারে, আমি আবার ডান দিকে চলে যাই, ও নবী, ও নবী, আবার যখন বাম দিক থেকে পাথর নিক্ষেপ করে, আমি যাই বাম দিকে চলে যাই, আবার যখন ডান দিক থেকে সামনের থেকে পাথর আসে, আমি তখন সামনের দিকে চলে যাই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, এই অবস্থার কারণে আমি দৌড়াদৌড়ি করি। আমার নবী বলে, যায়েদ রে, ও যায়েদ, এত কষ্ট করতেছো কেন? যায়েদ বলে, হুজুর, আমি যায়েদ বেঁচে থাকতে আপনার শরীরে আঘাত লাগবে, আমি যায়েদ সহ্য করতে পারবো না। সবার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার দয়াল নবী লক্ষ্য করে দেখে যায়েদের শরীরের মধ্যে একদিক থেকে পাথর লাগে, অপর দিক থেকে পাথরগুলো বের হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, যায়েদ রে, এত কষ্ট করো কেন? যায়েদ বলে, হুজুর, আমার জীবন চলে যাবে তবুও যায়, আমি আপনার শরীরে আঘাত লাগতে দিব না। আমার দয়াল নবী, মায়ের নবীকে সাহাবারা এত পরিমাণ ভালোবাসা দিল, এত পরিমাণ ভালোবাসা দিল, সেই সাহাবী হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শরীরটা একদম ঝাঁঝরা হয়ে গিয়েছিল, একদিক থেকে পাথর মারে আর একদিক থেকে পাথরগুলো বের হয়ে যায়, সামনের থেকে পাথর লাগলে পিছন থেকে পাথরগুলো বের হয়, আবার পিছন থেকে পাথর লাগলে সামনের দিক থেকে বের হয়ে যায়, কষ্টগুলো খসে খসে পড়তেছে। আমার দয়াল নবীজির শরীরের মধ্যে পাথরের আঘাত লাগে, শরীরের মধ্যে রক্ত পড়ে যায়, রক্ত পড়তে পড়তে জুতা মোবারকের সাথে একবারে লেগে যায়। আমার দয়াল নবী যখন বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীজির মাথাটা উরুর উপরে রাখলেন, দয়াল নবীজি একটু বিশ্রাম করতে লাগলেন। আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন আমার বাবা এই মাথা উরুর উপরে মাথাটা দিয়ে যখন বিশ্রাম করে, আমি তখন তেল গরম করে দেই। হযরতে আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি গরম পানি গরম করে এই গরম পানির মধ্যে নেকড়া ভিজায়া, এই নেকড়া দিয়ে আমার বাবার শরীরের মধ্যে থেকে রক্তগুলো পরিষ্কার করে দেয়। ওই মুহূর্তে আম্মা জান ডাক দিয়া কয়, ও মালিক, তুমি তো বন্ধু বানাইছো, তুমি তো বলো আমার হাবিব, তুমি তো বলো আমার দোস্ত, তুমি তো বলো আমার বন্ধু, তুমি তো বলেছো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই ওয়াহাবীর বাচ্চারা ভালো করে শুনে রেখে দাও, আজকে চট্টগ্রাম থেকে আমি আজকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, সারা পৃথিবীর কোন মানুষের যদি আমার বন্ধুর প্রতি দরুদ না পড়ে, আমার বন্ধুর ইজ্জত নষ্ট হবে না। আমি আল্লাহর যায় আসে না, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেই থাকি। মারহাবা কর, আরো জোরে বল মারহাবা।
আয়াতের ব্যাখ্যা করে দেখবেন চোরের দলেরা ব্যাখ্যা বোঝে না, চোরের দলেরা কোরআন বোঝে না, সে কোরআনের অর্থ করে উল্টা পাল্টা। আমার আল্লাহ কয় রে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একদিন মানুষ শেষ হয়ে যাবে, এই পৃথিবীর সমস্ত কিছু থাকবে না, সেদিন আমি আল্লাহ থাকবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সেদিন থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন রে দুনিয়ার মানুষেরা সবকিছু যেদিন শেষ হয়ে যাবে, সবকিছু যেদিন শেষ হয়ে যাবে, সবকিছু যেদিন ফানা হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যাবে। আল্লাহ পাক বলেন সব শেষ হয়ে যাবে, ফেরেশতাও যদি শেষ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর প্রতি দরুদ পড়েছি, পড়তেছি এবং পড়তেই থাকবো। আরো জোরে, আরো জোরে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের দরুদ পড়া বন্ধ করতে পারবা না, যতই চেষ্টা করো না কেন নবীর প্রতি দরুদ পড়া বন্ধ করা যাবে না, কারণ দরুদ পড়ে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যা করে আমরা কি আদম, আল্লাহ যা করে তা কি খারাপ করে? কথা কয় না? আল্লাহ যেটা করে তা ভালো করে। আল্লাহ তিনি বলেন আমি তো করি, আমার ফেরেশতারাও করে। রে ইমানদারেরা তোমরাও আমার নবীজির প্রতি দরুদ পড়ো এবং মর্যাদার সহিত সালাম দাও। সুবহানাল্লাহ। কথা কয় না? আরো জোরে কর, আরো জোরে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ লাগায় দেন। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর হাসরের ময়দানে মিজানের পাল্লার পাশে মনে আছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত পরিমাণ ভালোবাসতেন আমার দয়াল নবীকে রাহমাতাল লিল আলামিনকে। আনাসের মা একদিন ডেকে বলে, ও বাবা না, কত মানুষ তো দয়াল নবীকে দাওয়াত করে খাওয়াইলো, ও আনাস কত মানুষের তো মনের আশা পূর্ণ হলো, আমার মনটা চাই রে একটা দিন দয়াল নবী আমার বাড়িতে আসবে, একটা দিন আমার বাড়িতে আসবে দাওয়াত খাইতে। ও আনাস দয়াল নবীর একটা দিন দাওয়াত করো না, আমার দয়াল নবী আমার বাড়িতে আসলে, আমার বাড়িতে তাশরিফ আনলে আমি একটু কথা বলবো, ওই সুযোগে কথাও বলবো। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কে আমি একটু খাওয়াইতে চাই। আল্লাহর নবীকে দাওয়াত করা হলেন, নবী আমার দাওয়াত গ্রহণ করলেন, আনাসের বাড়িতে চলে যায়। আমার দয়াল নবীজির সামনে আনাসের মা খাবার দিয়ে দেয়। এই অবস্থায় আমার নবীজি খাবার খাইতে যায়, হয়তো খাবার খাওয়ার আগে অথবা পরে আনাসের মা দয়াল নবীজিকে ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও নবী, ও নবী, ও নবী, আপনার কাছে একটু আরজি জানাই নবী গো, আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করবেন, আমার আনাস যেন ধনী হয়ে যায়, আমার আনাস যেন ধনী হয়ে যায়। আমার দয়াল নবী বলে, আমি এই দোয়া করব না, তুমি মা তুমি দোয়া করো, আমি আমিন বলে দেবো, তাতে হয়ে যাবে। আরো জোরে কন্যা মারহাবা। আনাসের মা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাস কষ্ট করে, আমি মা সহ্য করতে পারি না, আমি মা সহ্য করতে পারি না। আমার আনাস সারাদিন আপনার দরবারে থাকে, সারাদিন আপনার দরবারে থাকে, আপনি খাইলে আনাস খায়, আপনি না খাইলে আনাস খায় না। মারহাবা কর, আরো জোরে কন্যা মারহাবা। নবী খাইলে আনাস খায়, নবী না খাইলে আনাস খায় না, নবী খাইলে সাহাবারা খায়, নবী না খাইলে সাহাবারা খায় না। কথা বল ঠিক কিনা? আমার নবীও না খায় থাকে, সাহাবারাও না খেয়ে থাকে, তারা হয়েছে সাহাবী, স্বর্ণের মানুষে তারা পরিণত হয়েছে, তারা হয়েছে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্তধারী। কথা বলেন ঠিক কিনা? এম সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, সারাদিন আপনার কাছে থাকে, রাত গভীর হয়ে যায়, সেই সময় আনাস আসে বাড়িতে। আনাস বাড়িতে আসার পরে, নবী গো, ক্ষুধার যন্ত্রণা এতটা কঠিন লাগে, গুনগুন করে রাতের বেলা কান্না শোনা যায়, আমি মা সহ্য করতে পারি না, খাবার দিতে পারি না। ও নবী, আবার সকালে এই গুনগুন করতে করতে, মানে কান্না করতে করতে আবার ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে আবার চলে যায় আপনার দরবারে, আবার আপনার কাছ থেকে আসে, নবী গো,
আমার আনাসের জন্য একটু দোয়া করবেন, আনাস যেন ধনী হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আনাসের মা তুমি দোয়া করো, আমি আমিন বলবো। আনাসের মা দোয়া করলেন, আমার নবী আমিন বলে দিলেন। মুহূর্তের ভিতরে আমার নবী আমিন বলতে দেরি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ধনী হয়ে গিয়েছিলেন। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। সেই এত বড় সাহাবী আনাস, তিনি ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার নবীজি, ও গো নবী, ও নবী, ও নবী, কিয়ামতের আদালত এতই ভয়ঙ্কর হবে গো নবী। সেই কঠিন মাহশরের দিনে নবী গো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, সেখানে আপনি নবীরে আমি তালাশ করব কেমনে? আমি আনাস যদি বিপদে পড়ে যাই, আপনার কি সুপারিশ পাবো? আল্লাহর নবী বলে, আনাস রে, তুমি আমার সুপারিশ পাইবা, হাসরের ময়দানেও তুমি আমারে পাইবা। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, দয়াল নবীকে ডাক দিয়া বলে, নবী গো, এত কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে কোথায় পাবো? নবী বলে, তিনটা জায়গায় তুমি আমারে তালাশ করবা। আর একটা বর্ণনায় আছে 4টা জায়গায় তালাশ করবা। 1 নম্বরে ফুলসিরাতের কিনারায়, 2 নম্বরে মিজানের পাল্লার পাশে, 3 নম্বরে জাহান্নামের গেটের পাশে, 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে থাকবেন, যেখানে তার কুরসি থাকবে, ওই কুরসির পাশে আমি নবীর জন্য একটা কুরসি থাকবে। মারহাবা কর। আল্লাহর নবীর সাহাবী আনাস ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার নবীজি, ও নবী, ও নবী, ও গো রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী, আপনার কাছে জানতে চাই, আপনি ওই ফুলসিরাতের কিনারায় কেন থাকবেন? আমার নবী বলে, সাহাবী রে, আমার কিছু দুর্বল উম্মত আছে, কিন্তু কলিজায় আছে ঈমান। আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল। ঈমান যদি মজবুত থাকে, ঈমান যদি সঠিক থাকে, অল্প আমল আছে, নাজাতের জরিয়া হয়ে যাবে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আবার নবী বলেন, ও সাহাবীরা, ওমরকে ডাক দেয়া বলে, ওমরের মতো সাহাবী, তোমরা যে ইবাদত করো, যতটুকু ইবাদত করো, উম্মতের মধ্যে এমন কিছু ইবাদতদারী লোক বের হবে, যাদের ইবাদত দেখলে, আমল দেখলে তোমাদের আমল নিজেদের কাছে তুচ্ছ মনে হবে, কিন্তু রে সাহাবীরা, তারা আমল করবে অধিক পরিমাণ, কিন্তু ঈমান গলার নিচে। কোথায় থাকবে? ঈমান থাকবে, গলার উপরে উঠবে না। আছে না নাই? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার নবী বলেন, কিছু মানুষ আছে যারা ঈমান মজবুত আছে কিন্তু আমলে কাঁচা, এই মানুষটা ফুলসিরাতের উপরে যায়, বিপদে পড়ে যাবে। আমি নবী রাহমাতাল লিল আলামিন বরকতে হাত মুবারকটা টান করে দিব। কোন হাত? যে হাত উপরের দিকে তুললে জান্নাতের আঙ্গুর ধরা যায়। কথা কয় না, আরো জোরে কোন, আরো জোরে কোন, একটা আওয়াজ দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, ইয়া গাউসে মুস্তাকিম, নারে তাকবীর। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী বলবে, আমি সেই বরকতে হাতটা টান করে দিব, হাতটা টান করে দিয়ে বলবো, আমার উম্মত রে, ও আমার আদরের উম্মত, টেনশন নাই, হাতটা ধর। হাতটা ধরবে, আমি নবী রাহমাতাল লিল আলামিন একটা টান দিয়ে ফুলসিরাতের ব্রিজ পার করে দিব। আরো জোরে, আরো জোরে। ফুলসিরাতের ব্রিজ মনে হয় বাংলাদেশের পদ্মা সেতুর মতো। কথা পায় না। ফুলসিরাতের ব্রিজ কি বাংলাদেশের পদ্মা সেতুর মতো? বাংলাদেশের পদ্মা সেতুর মতো নয়। বাংলাদেশের পদ্মা সেতুর নয়। 30,000 মতান্তরে 50,000 বছর অতিক্রম করবে। 50,000 বছরের রাস্তা পার হইতে হবে। এত বড় লম্বা, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধারালো হবে এই ফুলসিরাতের ব্রিজ। হ্যাঁ, আমাদের এলাকায় ছিল বাঁশের ব্রিজ। এলাকা আসেনি? আছে না? এক বাঁশ নিচে পাড়ি দেওয়া, আর এক বাঁশ উপর দিয়ে ধরে ব্রিজ। দেখছেন নি আপনারা? এই ব্রিজ দেখছেন? তো এই ব্রিজের উপর দিয়ে এখনকার মানুষ যাইতে পারবে? হ্যাঁ, যাইতে পারবে? খালি দুলবে, মনে পড়ে যাবে, দুলতে দুলতে পড়ে যাবে। তো এক বাঁশের উপর দিয়ে, তাও তো ধরার জিনিস আছে, ওইখানে ধরবেন কি?
ধরার একমাত্র পথ আমার রহমাতাল লিল আলামিনের বরকতি হাত। কথা বল ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? জিকির করে লা ইলাহা